সবাই মিলে বেরিয়ে পড়েছি কিন্তু দুর্গাপুজো দেখতে যাব বলে। আর এটা আমার কিন্তু দ্বিতীয়বার স্টকহোমে দুর্গাপুজো দেখতে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে কিন্তু বাস স্টপেজে দাঁড়িয়ে আছি। এবার আমরা কিন্তু প্রথমে বাসে করে যাব, তারপরে ট্রেনে করে যাব। মানে এই পুজোটা অনেকটাই দূরে হয়। আগের বার পুজোয় আমি আর লাল একা একা গেছিলাম, এবার কিন্তু সবাই মিলে যাচ্ছি। আর দুর্গাপুজো সবাই মিলে দেখতে যাওয়ার আনন্দটা আলাদাই হয়। এই যে আমরা বাসে কিন্তু প্রায় 15 মিনিটের যাত্রা কমপ্লিট করে এখন দাঁড়িয়ে আছি কিন্তু সোলনা স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে চলে যাব কিন্তু ডাইরেক্ট মণ্ডপের কাছে। পাশে কিন্তু আছে দিদির বিদেশি বাবু, সে কি বলে শুনে নেওয়া যাক। তো সবাই মিলে ঠাকুর দেখতে বেরোলে ঠিক যেরকমটা হয় সেরকমটাই হচ্ছে, খুব আনন্দ, খুব গল্প। আর বাইরে কিন্তু খুবই ঠান্ডা। আর আমার এই কানেরগুলো ভীষণই ভারী, এত ভারী কানে না পরে পরে কানটা পুরো ব্যথা হয়ে গেছে। তো আমি ওটা ট্রেনেই খুলে রেখে দিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি কিন্তু স্টকহোম সর্বজনীন পুজো কমিটি মানে এসএসপির দুর্গাপুজোতে। ভিতরে ঢোকা মাত্র এত মানুষজন দেখে মনটা তো ভীষণ খুশি হয়ে গেছিল। তাই এখানে আমরা আর না দাঁড়িয়ে চলে গেছিলাম যেখানে পুজো হচ্ছে। সেখানে গিয়েই দেখি এই ভারী ভারী জ্যাকেটগুলো রাখার জায়গা রয়েছে। তাই দেরি না করে ঝটপট জ্যাকেটটাকে খুলে রেখে চলে আসি এখানে দুর্গা মাকে একটু নম করতে। এখানকার দুর্গা ঠাকুরটা একদমই আলাদা, পুরো ইউনিক টাইপের। তবে এখানে আর কিছুক্ষণ পর কিন্তু কালচারাল অনুষ্ঠানও স্টার্ট হবে, তার আগে কিন্তু এখানে অঞ্জলি দেওয়া হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি ওখানে যারা আছেন তারা যদি অঞ্জলি কেউ বাকি থাকে, এটা লাস্ট চান্স, আপনারা আসতে পারেন এখানে। সবারই অঞ্জলি দেওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে কিন্তু দুর্গা মায়ের সামনে এসে অনেকগুলো ছবি তুলি। কিন্তু এত ভিড় থাকায় আমাদেরকে কিন্তু প্রায় অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল। যখন আমাদের একে অপরের সঙ্গে দেখা হচ্ছিল আমরা কিন্তু সবাই সবাইকে শুভ বিজয়া বলছিলাম, যার জন্য এই দুর্গা ঠাকুর দেখার মজাটা হালকা হলেও কমেও যাচ্ছিল, আবার একটু অন্য ধরনের অনুভূতিও হচ্ছিল। তবে এর আগের বার মজাটা আমার অনেক বেশি হয়েছিল, কারণ এর আগের বার দুর্গাপূজা কিন্তু উইকেন্ডে পড়েছিল, তাই দুর্গাপুজোটা বেশ ভালো মনে হচ্ছিল। প্রতিবার যদি একই রকম হয় তাহলে অন্য কিছুর মজা পাবো কি করে, তাই মাঝে মাঝে ইউনিক কিছু হওয়া ভালো। আর এখানকার দুর্গা প্রতিমা খুবই সুন্দর। Welcome everyone to SSPC. ভালো লাগলো আপনারা আসলেন। Enjoy, have food and have fun. শোকতা কিছু বলো? This is the 13th or 14th year. This is the 13th or the 14th year. এই তুইও মানে আর এনারা পুজো কমিটিতে যারা আছে তারা এত ভালো আর এত মজাদার পার্সন, কি বলবো তোমাদেরকে। বিদেশে যে কোনো পুজোতে তুমি যদি যেতে চাও সেখানে তোমাকে কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা যেদিন রেজিস্ট্রেশন করতে চাই, অবশ্য আমরা সেদিন লাস্টে ছিল, তো সেদিন আর আমাদের রেজিস্ট্রেশন হয়নি। তারপর আমরা এখানে এসে দুপুরের খাওয়া দাওয়া আর ভোগের প্রসাদের জন্য কিন্তু দুটো কুপন নিয়ে নিই। তারপরে আমরা দাঁড়িয়ে পড়ি এই রকম লম্বা লাইনে। এটা ছিল কিন্তু দুপুরের ভোগের প্রসাদের লাইন। দেখেছো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, তাও এই মন্দিরে বা এই প্যান্ডেলে ঠিক কত মানুষজন এসেছে, আমি তো দেখে পুরো অবাক। আর এই যে কুপনটা ওখানে জমা দিতে হবে, আর আমাদেরকে কিন্তু এরকম দুজনের জন্য দুটো ভোগের প্রসাদ দিয়ে দিল। থাকছে তোমার একটা থাকছে ঠাকুরের প্রসাদ, আর থাকছে হচ্ছে তোমার এই পালং পনির, আর ছিল ঘি ভাত। এতই ভিড় ছিল যে আমরা বসার জায়গা পাইনি। অনেকক্ষণ পর যখন কিছু মানুষ উঠে গেল তখন আমরা কিন্তু তাড়াতাড়ি গিয়ে বসে খাওয়া দাওয়াটা শুরু করি, কারণ ভীষণই খিদে পেয়েছিল। আর সত্যি বলতে এরকম পুরো ঘি মাখানো ভাত খেতে আমার কিন্তু দারুণই লেগেছিল। আর পনির তরকারি জমে গেছিলো, জাস্ট দুপুরের ভোগের খাওয়া দাওয়াটা জমে গেছিলো। তারপরে এখানে কিছু খাবার দাবার প্লাস ঘর সাজানোর জিনিসের অনেক স্টল বসেছিল ছোট ছোট। এখানে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো খাবার যেমন চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি অনলাইনে প্রি বুক করতে পারো। আর মাঝে মাঝে আমার নিজের ওপর এত হাসি লাগে যে আমি ভিডিও বানাচ্ছি ক্যামেরার দিকে না তাকিয়ে কোথায় কি দোকান বসেছে, কি খাবার পাওয়া যাচ্ছে, শুধু আমি ওই দিকেই তাকিয়েছিলাম।
তবে এখানে খেলা হচ্ছিল কিন্তু কুইজ, যেটা আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। চলো দেখা যাক কুইজে কে জেতে। Nice. Oh, someone thought Ponchi. Okay, that's interesting. Oh, what is the name of the storm that's approaching? You see outside, that's a storm approaching today. What is that? Should be an easy one. If you have woken up today and looked at the weather and looked at the news, SMHI, you should have got the answer by now. Let's see. Yes. People are really aware of what's happening outside. Nice, good. It's Ami, Storm Ami. আমি তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আজকে সুইডেনে তথা স্টকহোমে হচ্ছে কিন্তু ভীষণ ঝড়ো হাওয়া আর বৃষ্টি, মানে সাইক্লোনও বলতে পারো। তার নাম ছিল কিন্তু অ্যামি, যেটাই আজকে কুইজে জিজ্ঞাসা করা হচ্ছিল। ভাবো, বাইরে হচ্ছে অ্যামি আর সেই প্রশ্নটাই করা হচ্ছে। এটা কি কেউ না পারে সেটা হতে পারে? এই অ্যান্সারটা আমার মনে হয় ওখানে যারা বসেছিল তারা সবাই জানতো, শুধু আমি বাদে। চলো, অনেক হলো হাসি ঠাট্টা, এবার দেখা যাক কুইজে কে জিতলো আর তাকে কি প্রাইজ দেওয়া হলো। Mr. or Mrs. Kahoot or Master Kahoot, wherever you are. You are here. Oh, my bad. Chemistry, no, not second. Kahoot. Second. Well done, Kahoot. You want to say your name? Rito Jarai. Well done, Rito. All right, now comes the big one, Chemistry Pujo. Who's the winner for this year's Kahoot? Well done. Well done. You want to say your name? Yeah, my name is Shobhan Mondol. As the name says, I am a worshipper of chemistry, PhD in chemistry. So I took the name, yeah. Chemistry with knowledge. দুপুরে খাওয়া দাওয়া করার পর ঠিক প্রত্যেকটা বাঙালির যেমন অবস্থা হয়ে থাকে ঠিক সেরকমই অবস্থা এখন আমার হচ্ছে। আর কানে কিন্তু আমার প্রচণ্ড ব্যথা করায় আমি কিন্তু আবার আমার কানেরটাকে খুলে রেখে দিই। আর এদিকে আমার বর কিন্তু মুগ্ধ হয়ে পারফরমেন্স দেখছিল, যেটার আমি খুব মজা নিচ্ছিলাম। আর এদিকে কুইজ খেলা তো দারুণই হয়েছে, পুরো জমে গেছে। চলো এবার তোমাদেরকে বলে দিই প্রাইজ হিসেবে কে কি পেলো। তো যে থার্ড হয়েছিল তাকে কিন্তু 200 এসিকে দেওয়া হয়েছে, যে সেকেন্ড হয়েছিল তাকে কিন্তু 500 এসিকে দেওয়া হয়েছে, আর যে ফার্স্ট হয়েছে তাকে কিন্তু 1000 এসিকে দেওয়া হয়েছে। তবে এই কুইজ কম্পিটিশনটা আমাকে কিন্তু আমার ছোটোবেলায় নিয়ে গেছে। যখন আমাদের ওখানে সরস্বতী পুজো হতো, দুর্গা পুজোই না, সরস্বতী পুজো যখন হতো তখন ছোট ছোট বাচ্চারা সবাই মিলে কিন্তু হয় মোমবাতি জ্বালানো, নয় মিউজিক্যাল চেয়ার, আরও সব খেলা হতো। তাতে কিন্তু সবাইকে প্রাইজ দেওয়া হতো। তবে আমার মনে আছে আমি একবার মোমবাতি খেলাতে সেকেন্ড হয়েছিলাম, তখন আমাকে প্রাইজ হিসেবে দেওয়া হয়েছিল কিন্তু এক সেট কাঁচের বাটি। জানি প্রাইজের থেকেও সেই খেলার মুহূর্তটা, যে এনজয়টা আমি সেদিন করেছিলাম, আমার কিন্তু দারুণই লেগেছে। আজ যখন এখানে এই কুইজ খেলাটা হচ্ছিল তখন ঠিক আমার সেই অনুভূতিটাই হচ্ছিল। আমার তো দারুণই লেগেছে। আমার মনে হয় এরকম কুইজ খেলা সব প্রত্যেকটা পুজোতে হওয়া উচিত। এটা আমার না, আমার মনে হয় এখানে যারা ছিল তাদের অনেককেই তার ছোটোবেলায় নিয়ে গেছিলো। Macarena,
চূড়ান্ত, সেগুলো কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে রিপ্লেস করতে কখনোই পারবো না, তাই তো? যাই হোক, তাহলে আমরা একটি ভিডিও দেখে নিই আমাদের 13 বছরের এসএসপিসি পথ চলা। A dream of Durga Puja, not only as worship but as a celebration for all. Meaning of Sarvo is for all, and Jan meaning people. So the word Sarvoyanin means for all people. Stockholm Sarvoyanin Puja is one of the largest community celebrations of Durga Puja in Sweden, organized by the Bengali diaspora and attended by celebrate voices and creativity. Our annual magazine Likan has become a cherished tradition, a canvas for poetry, stories, reflections, and art that connect generations and carry our heritage forward. For 13 golden years, Stockholm Sarvoyanin Puja has been more than an event. It is a bridge across oceans, a thread between roots and wings, a festival of belonging. As we step into the next chapter of this journey, we carry forward the flame of inclusivity, devotion, and joy. Because this puja has always been, and will always be, for all Stockholm Sarvoyanin Puja, 13 years of love, faith, and togetherness. এই রকম মুগ্ধ করা পারফরমেন্স দেখে আর কি যেতে ইচ্ছে করে। আমি কি বলবো, আমার তো দারুণই লেগেছে। এত সুন্দর গান, এত সুন্দর ডান্স, এত সুন্দর কুইজ খেলা, যেন কোথাও একটা নতুনত্ব ছিল, যেটা আমাকে কিন্তু খুব আনন্দ দিয়েছে। তাই আমি বলবো, যারা সুইডেনে আছো তারা একবার হলেও এই এসএসপির দুর্গাপুজোয় এসো। আমার মনে হয় আমার যেমন কোনো একটা নতুনত্ব লেগেছে, ইউনিক লেগেছে, আশা করি তোমাদেরও লাগবে। তবে উপায় নেই, তাই বেরোতেই হচ্ছে, কারণ অনেকটা পথ যেতে হবে। বাইরের আবহাওয়া একদমই ভালো না, না হলে তো সন্ধ্যা পুজো দেখে, মানে সন্ধ্যা আরতি দেখেই যেতাম, কিন্তু উপায় নেই, তাই বেরিয়ে পড়তেই হলো। পরে অবশ্য বুঝতে পেরেছি যে বেরিয়ে এক কথায় ভালোই করেছি, কারণ বাইরে ভীষণই ঝড়ো হাওয়া আর বৃষ্টি, আলো থাকতে থাকতে বেরিয়ে পড়াটাই ভালো হয়েছে। তাছাড়াও আজকে আমি কিন্তু ভীষণই আনন্দ করেছি, কারণ সবাই মিলে ঠাকুর দেখতে যাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা, সেটা তোমরা আগে গিয়ে বুঝতে পারবে। আর এই সব ছোট ছোট মুহূর্তই জীবনে যেন একটা গুড মেমোরি হয়ে থেকে যায়। বাইরে অবস্থা এত খারাপ, তবু মানুষজন দেখেছো, এই যে এত বৃষ্টির মধ্যে আমরা এত বৃষ্টির মধ্যে এত বৃষ্টির ভিতরে আমরা কিন্তু বাড়ি ফিরছি এখন, ঠিক আছে? তোমার জন্য আমার কথা বলা হচ্ছে না, এত চোখগুলো মোটা মোটা করে দেখাচ্ছে। আমার মনে হয় এটাকেই বলে আনন্দ করা। দেখেছো আকাশের অবস্থা, বৃষ্টি আর ঝড়ো হাওয়া। টাটা বাবাই, আবার দেখা।